নির্বাচনের মাধ্যমে বিএনপিকে মোকাবেলা করেন। আমরা দীর্ঘ লড়াই করলাম, ছাত্র জনগণ শ্রমিক কৃষক সকল শ্রেণী পেশার লোক রাজনৈতিক দল 11 বছর পরে আমরা গণতন্ত্রের শত্রু বেশিরভাগের প্রধান শেখ হাসিনাকে তাড়াতে সক্ষম হয়েছে। আজকে আমাদের বেশিরভাগ মুক্ত। কেন বেশিরভাগকে তাড়াতে হয়েছিল? গণতন্ত্র উদ্ধারের পূর্ব শর্তই ছিল বেশিরভাগ। তাই আজকে বেশিরভাগ গেল, গণতন্ত্র কিন্তু এখনো আলোর মুখে দেখেনি। সাম্প্রতিক দলের বিবেচনায় বলতে হয় গণতন্ত্র চোরা বালুতে আটকা পড়েছে। এই চোরা বালু থেকে গণতন্ত্র উদ্ধার করা এই কাজটিও সম্পন্ন হবে। আর এই বিরোধী নেতা তারেক রহমানের প্রতি আস্থা রেখে বলছি, যারা এতটুকু বর্তমানে পাচ্ছি সেই গণতন্ত্র আলোর মুখ থেকে তার নেতৃত্বে এই বাংলাদেশের জনগণের প্রতিষ্ঠা। আজকে পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়া তারা যে হারে লেখালেখি শুরু করছে মনে হয় যে বিফলতা সব লেখা বিএনপির বিরুদ্ধে। গণতন্ত্র বিএনপি একটি নাম, এক এবং অভিন্ন। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র আর গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, আমি এক কাঠিটি মাপতে চাই, এক মাটির মাপতে চাই। তাই গণতন্ত্র উদ্ধার হলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র থামবে, নতুবা থামবে না। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এই কারণে বিএনপির অপরাধ, তারা একটা সুস্থ অবাধ নির্বাচন চায়, জনগণের মালিকানা ফেরত দিতে চায়, তাদের ভোটের অধিকার ফেরত দিতে চায়। ইদানিংকালে এক সাংবাদিক বললেন যে আপনারা এই গণতন্ত্রের কথা এখন বলছেন কেন? আমরা 11 বছর ধরে বলছি, কিন্তু কিছু না। এর জন্য জীবন বিপন্ন হয়েছে, অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেকে সন্তান স্ত্রী হারা হয়েছে, অনেকে মৃত্যুবরণ করেছে, অনেকে ছাত্র তার জীবন দিয়ে লিখেছে এই গণতন্ত্র পুনরুদ্ধার ফেসিবাদের ইতিহাস। এই ইতিহাস পাল্টানো যাবে না। আজকে যারা সরকারে আছে তাদেরকে বুঝতে হবে বিপ্লব অর্থাৎ দীর্ঘ 11 বছরের আন্দোলনের ফসল আজকের সরকারকে বিশ্বাস করে জনগণ দিয়েছে, তারা একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম হবে। কারণ তারা কোনো দলীয় না। এই ব্যক্তিদের সমন্বয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের নানা কথা বলে ভেতরে তারাও কোনো না কোনো রাজনৈতিক দল গঠন বা পৃষ্ঠপোষকতা করছে, অর্থাৎ বিএনপিকে মোকাবেলা করার জন্য। নির্বাচনের মাধ্যমে বিএনপিকে মোকাবেলা করেন। জনগণকে বিএনপিকে প্রত্যাখ্যান করে আমরা মাথা কেটে নেব। আর জনগণ যদি বিএনপিকে জয়ী করে অন্তরাষ্ট্রীয় দায়িত্ব দেয়, তাতে আপনাদের মনে কষ্ট লাগার কোনো কারণ আছে কি আশা করি। আজকে এই সরকার একটা চুক্তি করছে আরাকানের সাথে, একটা অন্তর্বর্তীকালীন সরকার চুক্তি করছে আরাকানের সাথে 7টা শর্ত গোপন কেন? হাসিনা ইন্ডিয়ার সাথে অনেক চুক্তি করেছে, সেই চুক্তি অনেক কিছু গোপন। আজকের সরকার পররাষ্ট্র উপদেষ্টার কথা বোঝা যায়, তাহলে হাসিনা সরকারের চরিত্রের সাথে এই সরকারের চরিত্রের তফাৎটা কি আপনারা আমাদের বলেন? আমরা সেই 7টা শর্ত জনগণকে প্রকাশ করে, সেটি জনগণের পক্ষে না বিপক্ষে। আমাদের আজকের স্বাধীনতা সার্বভৌম, আমাদের সীমান্ত নিরাপত্তা থেকে আরম্ভ করে প্রত্যেকটি বিষয় পর্যালোচনা করলে বোঝা যায় এই চুক্তি আগামী দিনে বিষ করা হয়ে দাঁড়াবে বাংলাদেশের অস্তিত্ব এবং স্বাধীনতা সার্বভৌমত্ব।